सेहरा सुहाना लगता है। কিছু সিনেমা মনে থাকে গল্পের জন্য, কিছু তারকাদের পারফরমেন্সের জন্য, আর কিছু মনে গেঁথে যায় এমন সব গানের জন্য যা কখনো পুরনো হওয়ার নয়। তেমনই একটি গান হলো দুলহে কা সেহরা সুহানা লাগতা হ্যায়। গানটি বলিউডের অন্যতম জনপ্রিয় ব্যবসা সফল ধড়কন সিনেমায় ব্যবহারের পর তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরপর কেটে গেছে প্রায় 26টা বছর, আজও বিয়ের অনুষ্ঠানে বাজে হৃদয় ছোঁয়া এই গান। বিস্ময়কর তথ্য হলো রেকর্ডিংয়ের সময়ে গানটি গাইতে গিয়ে 150 বার কেঁদেছিলেন এই গানটির গায়ক বিখ্যাত নুসরাত ফাতে আলী খান। ভারতের প্রখ্যাত গীতিকার সমীর অঞ্জন শ্রোতাপ্রিয় এই গানের রচয়িতা। এক সাক্ষাৎকারে এই গানটির পেছনের গল্প শুনিয়েছিলেন তিনি। এই সাক্ষাৎকারে সমীর অঞ্জন তারা যখন দুলহে কা সেহরা গানটি রচনা এবং রেকর্ডিং করেন তখন নুসরাত ফাতে আলী খান মুম্বাইয়ে ছিলেন। গানটি যৌথভাবে সুর করেন নাদিম এবং শ্রাবণ। সুরকার জুটি এবং সমীর অঞ্জন গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য নুসরাত ফাতে আলী খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সমীর অঞ্জন জানান, নাদিম শ্রাবণ গায়ক নুসরাতকে গভীরভাবে শ্রদ্ধা করতেন, তবে নুসরাত কেবল সেই গানই গাইতেন যে গানগুলো সুর ও কথা তার হৃদয়ে গভীরভাবে নাড়া দিত। সানি দেওয়ালের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছিল। সেই সময়ে নুসরাত ফাতে আলী খানের সঙ্গে কাজ করতেন একজন ইংরেজ সাউন্ড ইঞ্জিনিয়ার। নুসরাত ফাতে আলী খান যখন গানটির मैं तेरी बाहों के झूले में पाली बाबुल এই কথাগুলো গাইতে শুরু করেন তখনই কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেগঘন প্রতিক্রিয়ার কারণে বারবার রেকর্ডিং বন্ধ করে নতুন করে শুরু করতে হয়েছিল। প্রতিবার ওই লাইনে পৌঁছালে কেঁদে ফেলতেন নুসরাত ফাতে আলী খান। গানটি পুরো রেকর্ডিং সেশনে এমন ঘটনা 150 বার ঘটেছিল বলেও জানান সমীর রঞ্জন। গানটি গাইতে গিয়ে নুসরাত ফাতে আলী খান বারবার কেন কেঁদেছিলেন এই প্রশ্ন গায়কের কাছে করেছিলেন সমীর রঞ্জন। তবে জবাবে বরেণ্য এই শিল্পী বলেছিলেন গানের এই লাইনগুলো তাকে তার কন্যাদের কথা মনে করিয়ে দিচ্ছিল। বিয়ের পর একটি মেয়ে বাবার বাড়ি ছেড়ে যাওয়ার অনুভূতি তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। দুলহে কা সেহরা গানটি গাওয়ার জন্য কত রুপি পারিশ্রমিক নিয়েছিলেন নুসরাত ফাতে আলী খান, এমন প্রশ্নও উঠেছে অনেকবার। এক প্রতিবেদন থেকে জানা যায় সেই সময়ে এই গানটি গাওয়ার জন্য নাকি নুসরাত ফাতে আলী খান 5 লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। ধড়কন সিনেমার কোন গানটি আপনাদের বেশি প্রিয় তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।